অভিমান, বিচ্ছেদ, দীর্ঘ অপেক্ষা আর ফিরে পাওয়ার এক অবিশ্বাস্য গল্পের সাক্ষী হলো গ্রামবাসী। স্ত্রী ও ছোট্ট সন্তানকে রেখে ৩৮ বছর আগে বাড়ি ছেড়ে চলে যাওয়া জবেদ আলী হঠাৎ করে ফিরেছেন নিজের জন্মভিটায়। যাকে পরিবার ও স্বজনরা বহু আগেই মৃত ভেবে নিয়েছিল, সে মানুষটিকে হঠাৎ সামনে পেয়ে আবেগে ভেঙে পড়েছেন স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনরা। সোমবার ২ জুন বিকেলে গাংনী উপজেলার বামন্দি ক্যাম্পার এলাকায় এ আবেগঘন ঘটনার জন্ম হয়। ৩৮ বছর আগে নিখোঁজ হওয়া সেই জবেদ আলীর বয়স এখন ৬৬ বছর। অনেকদিন খোঁজাখুঁজি করার পরেও আমরা পাই নাই। দিয়ে আপনারা চেষ্টা করি খোঁজাখুঁজি করার। দিয়ে হঠাৎ করে কালকে দেখছি ৩৮ বছর পরে হঠাৎ করে এদিক ওদিক আমার পাড়া মহল্লারে ঘোরাঘুরি করছে। দিয়ে আপনার একটা চায়ের দোকানে যাওয়ার পরে একটা পরিচয় দেওয়ার পরে জানা যাচ্ছে যে ওইটা হচ্ছে আমার মাইজাব্বা। দিয়ে পরে আমরা গেলাম, যাওয়ার পরে যাই তাকে অনেক কষ্ট করার পরে দেখা যাচ্ছে সঠিকভাবে সে প্রশ্নের উত্তর দেয়। দেওয়ার পরে তাকে আমরা তখন বাড়িতে নিয়ে আসি। যাই হোক, এখন আমরা তাকে পাই, অনেক আনন্দিত ও উৎসাহিত। এমন মনে হয়েছে যে আমি মনে হয় খুব কান্না করলাম। দিয়ে আঁকাবাক করে গোসল টুসল করে আসি, মেজাব্বাকে দেখলাম, কথা বললাম, অনেক কান্নাকাটি করলাম। দীর্ঘদিন দেখিনি, কেমন ছিল তাও মনে নাই। তাই ৩৮ বছর পর ভাই আমার বাইরে গেছিল, চলে আসছে। আবার মরে শুনে গেলাম মরে গেছে, আল্লাহর রহমতে আবার ফিরে আসছে, আমরা দেখতে আসছি আর কি। খবরটি মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। স্বজন, প্রতিবেশী ও কৌতূহলী মানুষজন বাড়িতে ভিড় জমান। আমার চাচাতো ভাই যখন হারিয়ে যায় তখন আমাদের বয়স ১৫-১৬ বছর বয়স। তখন দেশের সব জেলাতেই আমরাও টুকটাক বিভিন্ন মোটর গাড়ি চালিয়েছি, মোটর গাড়ির বিষয় নিয়ে চলাফেরা করছি, এরকম খোঁজাখুঁজি করেছি বহু জায়গায়। বিভিন্ন লোক বিভিন্ন রকম বলিছে, অমুক জায়গায় দেখে আসলাম। সেসব জায়গাতেও আমরা গিয়েছি, নিজেরাই গিয়েছি। পরে সবারই একটা ধারণা আসলো যে আর নাই, এত বছর পরে আর কি থাকতে পারে, বিশ্বাস কারোই থাকে না। এ সবারই বিশ্বাস মারা গেছে। হঠাৎ আজ গভীর কাল কি বেলা ২টোর দিকে বাউন্দি উনি প্রবেশ করছে। একে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে, কয়েকটা লোকের নাম বলছে, অমুককে চেনো নাকি। এই মানুষজন জানাশোনা হতে 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 পরে দেখছি যে আমার ওই ভাই। তখন ভাই ছেলে পিলি ভাই সকলরা সবাই মিলে বাড়িতে গুছিয়ে নিয়ে আসি। হঠাৎ কাল কি সে আমাদের মাঝে আসে, তাকে পাই আমরা খুব খুশি, আমাদের খুব আনন্দ। আমার চাচা আমাদের মাঝে ফিরে আসছে ৩৯ বছর পর, এই নিয়ে আমরা খুবই খুশি। আমাদের পরিবারের লোক সবাই খুশি। বোনরা তার ভাইকে পাইছে, ভাইরা তার ভাইকে পাইছে, ছেলে সন্তান তার চাচাকে পাইছে। এই নিয়ে আমরা খুবই খুশিতে আছি, আমার পরিবারের লোক পুরো। নওশাদ ভাইয়ের এক ভাই হারিয়ে গেছিল আজ থেকে ৩৬ বছর আগে হারিয়ে গেছিল। তো উনি হঠাৎ দেখছি কাল চলে আসছে, তাই সে তো দেখছি আমরা ওনাকে দেখছি। তখন ওনার ভাই উনি বহুত দিন পরে আসছে, এ একটা অদৃশ্য। পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে পারিবারিক কলহ ও স্ত্রীর প্রতি অভিমান থেকে বাড়ি ছাড়েন জবেদ আলী। সে সময় তার একমাত্র ছেলে জাহাঙ্গীর আলমের বয়স ছিল মাত্র ৪ বছর। চলে গেল কেন আমি মার বাড়ি ছিল যে কি জেনে চলে গেছে আমি জানি না, বলতে পারবো না আমি কথা। তো খারাপ লাগলে কি করবো, সে পালে গেছে ভাত চাল তার ভাই। আর খারাপ লাগলে আমি তার পিছে পিছে কোথায় গিয়ে তাকে পাবো না। করেছে ওই লোকজনে বয়সে বুঝছে যে অমুক গায়ে আছে, ওই অমুক গায়ে আছে, ওদের গিয়ে পাইতো না। এখন নুকাইতো কি খাইতো ওই জানে পাইতো না, গিয়ে দেয়। কষ্ট হইলে কি করবো, কষ্ট হলেও তো কিছু করার নাই। এদিকে ফিরে আসার পর নিজের দীর্ঘ অনুপস্থিতির কারণও জানিয়েছেন জবেদ আলী। তিনি বলেন, অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম এটা যে কোনো আগে আর কি, যাই কাম কাজ করি, মানুষের ঠাই ধরুন কম বেশি যাই হোক অপরাধ আমি এমনি স্বীকার করি আর কি, যে আমি অপরাধ করছি, বুঝছেন না। সেটা আমি মানে এটা আপনাদের বিবেকে কি কয়, একটা মানুষ যে এক জায়গায় যায় কিসের জন্য যায়, এটা বাড়ি যে আসুন মানে সেই আমার হয় না। করতে 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 কাইটে গেছে। পরে তাহলে আমি খোঁজে যাই হোক, আমি আমার ভাই বিরাদার আছে এখানে, ভাস্তিরা আছে ভাইস্তিরা আছে, সব এই দেখার জন্য আমি নিয়াত করে আইছি যে দেশে আমি যাই দেই কি অবস্থা, যদি তারা সবাই থাকে তাহলে আমি দেশের বাড়িতে যাই, বাকি জীবনটা যদি কাটাইতে পারি
এই জন্য আমি এই নিয়ে ফিরে আসছি। সবাইকে পাইছি আমি, আত্মীয় স্বজন, গ্রামের লোক, পাড়া প্রতিবেশী, ভাই বিরাদার, ভাই স্ত্রী, নাতি নাতপুর, আমার একটা আনন্দ লাগছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এমন ঘটনা তাদের এলাকায় আগে কখনো ঘটেনি। জবেদ আলীর ফিরে আসাকে জীবনের এক বিরল অধ্যায় হিসেবে দেখছেন তারা। ৩৮ বছর পর হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের ফিরে আসার এই ঘটনা এখন মেহেরপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।